আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আইসিটি ক্লাসে। আজকে আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব। ইউনিভার্সাল গেট মানে হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে কি বুঝো আর কি? হোয়াট ইজ ইউনিভার্সাল গেট? A gate from which we can implement all the basic gates like OR gate, AND gate, and NOT gate. Okay, then the gate is called universal gate. মানে ইউনিভার্সাল সার্বজনীন গেট হচ্ছে যে গেট ব্যবহার করে আমরা আমাদের যে মৌলিক গেট আছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট এগুলো বাস্তবায়ন করতে পারি, তাকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট আমরা জানি দুইটি, সেটা হচ্ছে নর গেট এবং ন্যান্ড গেট। ঠিক আছে, প্রথমে আমি নর গেট নিয়ে আলোচনা করি। নর গেট, নর গেট আসলে নর গেটটা কি? নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের কম্বিনেশন। মানে একটি অর গেটের ভেতর দিয়ে যদি টু ইনপুট পাস হয়, তারপর যে আউটপুট পাই আমরা সেটি যদি একটি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, ঠিক আছে, যে অর গেট হয় a প্লাস বি। ওকে, ফাইনালি আমরা কি পাই? y ইকুয়াল a প্লাস বি হোল বার। ওকে, অর গেট প্লাস নট গেট, অর গেট প্লাস নট গেট মিলে হয় হচ্ছে আমাদের নর গেট। এই এনটা অরের যদি সামনে আসে তাহলে হচ্ছে নর গেট। আচ্ছা, নর গেট কি? নর গেট হচ্ছে অর গেটের অল্টারনেট। ওকে, নট অর, নর মানে অর গেটের আউটপুটটিকে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি, তাহলে যে আউটপুট পাই সেটি হচ্ছে আমাদের নর গেটের অনুরূপ। ঠিক আছে, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মানে নর গেটকে যদি আমরা বিশ্লেষণ করি, সিম্পলিফাই করি, তাহলে হচ্ছে আমরা দুইটি গেট পাই। কি পাই? একটি অর গেট এবং নট গেট। এটি একটি কম্পাউন্ড গেট। ঠিক আছে, আমরা জানি ইউনিভার্সাল গেট কম্পাউন্ড গেটের ক্যাটাগরির মধ্যে পড়েছে। কম্পাউন্ড গেট দুই ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর হচ্ছে স্পেশাল গেট। আর ইউনিভার্সাল গেট দুই ধরনের, নর গেট এবং ন্যান্ড গেট। আচ্ছা, যদি বলে নর গেটের সিম্বল ড্র করো, নর গেটের, তাহলে এইভাবে আমাদের ড্র করতে হবে, অরের মতো করতে হবে এবং নটের এই যে বাবলটা আছে এখানে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এ বি টু ইনপুটের জন্য এ বি যদি ইনপুট হয়, তাহলে ফাইনালি ওয়াই ইকুয়াল আমরা পাবো এ প্লাস বি, মানে অর, এই বাবলের জন্য পাবো হচ্ছে নর গেট। ক্লিয়ার? তাহলে যদি বলে নর গেটের সিম্বল ড্র করো, তাহলে আমরা এইটা এই ফিগারটা ড্র করবো। ওকে, তাহলে এটা কি? ফিগার এক্স, সিম্বল অফ নর গেট। নর গেট কি? দ্য অপোজিট গেট অফ অর গেট। ওকে, তাহলে খেয়াল করো, এখন যদি ইলেকট্রিক্যাল সার্কিট আমরা ড্র করি নর গেটের, তাহলে কিভাবে করব? ইলেকট্রিক্যাল সার্কিট অফ নর গেট। তাহলে আমরা অর গেটের যে সার্কিটটা আছে সেটিকে আমরা করব হচ্ছে আমাদের লাইটের সাথে প্যারালালি রাখবো। আমাদের যে বাল্বটা আছে তার সাথে প্যারালালি রাখবো। এটা হচ্ছে ইলেকট্রিসিটি ভিসি প্লাস মাইনাস। ওকে, এটা হচ্ছে লাইট, এটা সুইচ এ, সুইচ বি যদি হয়। ফিগার ওয়াই, ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট অফ নর গেট। নর গেট এটা কিভাবে হলো খেয়াল করো। অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট কি ছিল আমাদের? অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট ছিল এমন, টু ইনপুটের জন্য, টু সুইচের জন্য। ঠিক আছে, এখানে একটা লাইট ছিল, এটা ছিল আমাদের অর গেটের। ঠিক আছে, অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। এখন আমাদের নট গেটের ইলেকট্রিক্যাল সার্কিট কি ছিল? নট গেট এখানে সুইচটা প্যারালালি ছিল কার সাথে? লাইটের সাথে। খেয়াল করো, লাইটের সাথে হচ্ছে আমাদের একটা সুইচ ছিল, তো এই লাইটের সাথে প্যারালালি ছিল। এটা কি ছিল? এটা ছিল আমাদের অর গেট, আর এটা ছিল নট গেট। নট গেট। ওকে, এটা আমাদের নট গেট। তাহলে খেয়াল করো, অর গেট প্লাস নট গেট মিলে হয় আমাদের হচ্ছে নর গেট। ঠিক আছে, নর গেট। তাহলে কিভাবে সার্কিটটা ড্র করেছি খেয়াল করো। আমার অর গেটের
যে সুইচ গুলো ছিল, এ বি সুইচ ছিল, এটা লাইটের সাথে কি ছিল, সিরিয়ালি কানেক্ট ছিল। যদিও এ বি সুইচ একে অপরের সাথে আমাদের কি ছিল, প্যারালালি কানেক্টেড ছিল, বাট এই পোর্শনটা, এটা যদি আমি এক্স ধরি, সাপোজ এই পোর্শনটাকে এক্স ধরি, এক্স কি লাইটের সাথে কি ছিল, আমাদের সিরিয়ালি কানেক্টেড ছিল, সিরিয়ালি। ওকে, এটা কি ছিল, অর গেটের সুইচ গুলো কি ছিল, লাইটের সাথে সিরিয়ালি কানেক্টেড ছিল। আর নট গেটের সুইচটা কি ছিল, আমাদের লাইটের সাথে প্যারালালি কানেক্টেড ছিল। তাহলে আমরা কি করব, যে নর গেট ড্র করার সময় আমরা এই যে এই সুইচ গুলো আছে সেটা কি করব, আমরা লাইটের সাথে প্যারালালি নিয়ে যাবো। মানে এই পোর্শনটাকে যদি আমি মাঝখানে রেখে দেই লাইটের সাথে, তাহলে কি হবে, আমাদের নর গেট হয়ে যাবে। মানে লাইটের সাথে সুইচ গুলো এটা থাকবে প্যারালালি, ঠিক আছে, নট অর, নর অর কি, অর প্লাস নট, আমি আগেই দেখিয়েছি এটা হচ্ছে নর। তার মানে কি লাগবে, অর গেট নটের সাথে আমার কানেক্টেড থাকবে, ঠিক আছে। এটা কি প্যারালালি, এই অর অপশনটাকে যদি আমি লাইটের সাথে প্যারালালি করি, প্যারালালি কানেক্ট করি, তাহলে এটা অরের মতো হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা সরি নটের মতো হয়ে যাবে। তাহলে অর এই পোর্শনটা আমার লাইটের সাথে নটের কাজ করছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট অফ নর গেট, এটা আমরা ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ট্রুথ টেবিল যদি দেখি, আমরা ভাবা একটু খেয়াল করো, আমরা যদি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিল অফ নর গেট, ওকে, টু ইনপুটের জন্য, মানে টু সুইচের জন্য আমরা দেখব ইনপুটস আউটপুট, ওকে, ইনপুট এ বি যদি হয়, তাহলে আউটপুট হবে আমাদের ওয়াই। খেয়াল করো, আমরা যদি 0 0 রাখি, ইনিশিয়ালি যদি দুইটা সুইচ যদি কি রাখি, আমরা অফ রাখি, তাহলে কি হবে, ব্যাটারিতে কানেক্ট করলে আমাদের ইলেকট্রিসিটি পাথ দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখানে সে থেমে যাবে। বাট অল্টারনেট যে পাথ আছে, থেমে যাবে কেন, কারণ সুইচ দুটি অফ আছে, ফাঁকা থাকে মানে অফ আছে, ডিসকানেক্টেড। বাট অল্টারনেট যে পাথ আছে সেখানে একটা লাইট কানেক্টেড আছে, দ্যাটস লাইট উইল গ্লো, মানে লাইট জ্বলবে, ঠিক আছে, লাইট জ্বলবে, জ্বলা মানে কি, 1, ঠিক আছে। আবার যদি এর ভ্যালু 1 দিই, বির ভ্যালু 0, খেয়াল করো, এর ভ্যালু 1 মানে সুইচ অন করলাম, বির ভ্যালু 0, বি সুইচ অফ, তাহলে কি হবে, লিখছে এই পাথ দিয়ে আসবে, তখন এই পোর্শনটা কি হবে, শর্ট সার্কিটেড হয়ে যাবে। কারণ আমরা জানি ইলেকট্রিসিটি শর্টেস্ট পাথ ফলো করে, মানে লো রেজিস্টিভিটি পাথ ফলো করে, ঠিক আছে। আমি অর্গে বোঝানোর সময় বলেছি লো রেজিস্টিভ পাথটা কি। তাহলে এই লো রেজিস্টিভ পাথ ফলো করে দেখে আবার এই পোর্শনটা শর্ট সার্কিটেড হবে, লাইট তখন জ্বলবে না। খেয়াল করো, এখন আমি যদি কি করি, এখন আমি যদি এর ভ্যালু 0 করি, বির ভ্যালু 1 করি, মানে এর ভ্যালু আমার কি হবে 0, বাট বির ভ্যালু 1, তাহলে এ সুইচ অফ, বি সুইচ অন, ঠিক আছে। তাহলে এই পাথ দিয়ে আমার তখন এই পাথ দিয়ে আসবে না ইলেকট্রিসিটি, এই পাথ দিয়ে আসবে না, বাট যে বির যে সুইচের পাথ আছে সেই পাথ দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে, আর এটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, এই পাথ দিয়ে ইলেকট্রিসিটি আসবে না, তখন কি হবে, লাইট জ্বলবে না, ঠিক আছে। এখন যদি দুইটি আমি কি করি, খেয়াল করো, দুইটি যদি অন রাখি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, both সুইচ আর অন, দেন অলসো লাইট উইল নট গ্লো, ওকে। আমাদের অরের কনসেপ্ট কি ছিল, খেয়াল করো, অরের কনসেপ্ট ছিল, আমি বোঝানোর জন্য জাস্ট এটা লিখবো, ঠিক আছে। অরের ছিল কি, ওয়াই যদি ধরি, ওয়াই প্রাইম ধরি, অরের ছিল কি, কোনো একটা 1 হলে 1 হবে, আদারওয়াইজ 0। দেখো অপোজিট অফ, এটা যদি অর ধরি, এটা যদি অর হয়, এটা নর, ঠিক আছে। তাহলে নর কি, আমার অপোজিট অফ অর, তাহলে দেখো 0 এর অপোজিট 1, 1 এর অপোজিট 0, অপোজিট আছে, ভ্যালুগুলো কি অর গেটের সাথে, তাহলে আমরা যে ওয়াই এর ভ্যালু পেয়েছি সেগুলো কি অপোজিট আছে, ঠিক আছে। তাহলে ট্রুথ টেবিল দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারলাম, ওকে। এখন আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই ফ্রম দ্য ট্রুথ টেবিল, ওকে। তাহলে খেয়াল করো, এখন y ইকুয়াল কি লিখবো, y ইকুয়াল যখন 0 আছে আমরা জানি এগুলো বাদ দিব, এগুলো কনসিডার করবো না। 1 আছে কখন, যখন বোথ আর 0, তাহলে এর ভ্যালু 0 মানে কি, a বার ডট, b এর ভ্যালু 0 মানে কি,
বি বার। তাহলে আমরা মর্গানের ল যেটা আছে দ্য মর্গানস ল সেই থিওরিয়ান থেকে আমরা জানি, খেয়াল করো এটা কি হবে এ প্লাস বি হোল বার বিকজ অফ এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার। ওকে, মর্গানস ল থেকে আমরা এটা পেলাম কি এ প্লাস বি এ ডট এ বার ডট বি বার ইকুয়াল লেখা যায় এ প্লাস বি হোল বার। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা নর গেটের ট্রুথ টেবিল থেকে আমরা কি করলাম, আউটপুট ইকুয়েশন ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। ওকে স্টুডেন্টস, আমরা এখন নর গেটের ওয়েভ ফর্ম ড্র করব। আমরা প্রথমে টু ইনপুট কনসিডার করি, 1 ইনপুট সিগন্যাল, 2 ইনপুট সিগন্যাল and b এর জন্য একটা ইনপুট সিগন্যাল ড্র করি। এখন তাহলে নর গেট যেহেতু আমাদের অর গেটের অপোজিট, তাহলে আমরা অর গেটের আউটপুট সিগন্যাল y প্রাইম ইকুয়াল a প্লাস b এটাকে আমরা বের করে নিব। ঠিক আছে, 0 1 অর গেট কি কোন একটি আমাদের যতগুলো ইনপুট থাকবে কোন একটি ইনপুটের ভ্যালু যদি 1 হয় আউটপুট 1 পাবো। ঠিক আছে, আমরা এইভাবে এগুলো লেভেলগুলো ড্র করব। আমি আগে বলেছি আমরা এইভাবে যেখানে চেঞ্জ পাবো লেভেলগুলো ড্র করব পেন্সিল দিয়ে এক্সাম্পলে। তাহলে আমি অর গেট বের করছি y প্রাইম, ফাইনাল আউটপুট না y না, তাহলে y প্রাইম ইকুয়াল a প্লাস b। তাহলে খেয়াল করো b যাচ্ছে 1 দিয়ে, a যাচ্ছে 0 দিয়ে, তাহলে কোনো একটি 1 হলে আউটপুট কি হবে আমাদের 1 হবে। তাহলে আমি 1 বাদ দিয়ে যাব। ওকে, এখানে a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1, তাহলে 1 দিয়ে যাবে, আর এখানে a এর ভ্যালু 0 b এর ভ্যালু 0, তাহলে বোথ সাইড 0, তাহলে 0 দিয়ে যাবে। ঠিক আছে, এখানে b এর ভ্যালু 1 চলে আসে, আবার সে 1 লেভেলে জাম্প করবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা কি পেলাম আমরা অর গেটে। অর গেটে আমরা জানি কোন একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু নর অর এর অপোজিট, তাহলে আমরা ফাইনাল আউটপুট y ইকুয়াল a প্লাস b হোল বার এটা যদি বের করতে চাই তাহলে আমরা 0 1 লেভেল ড্র করি। যদি খেয়াল করো এখানে 1 দিয়ে যাচ্ছে, তাহলে আমি কি দিয়ে যাবো 0 দিয়ে যাব, আবার ও 0 দিয়ে যাচ্ছে, তাহলে আমি কি 1 দিয়ে যাব, 1 দিয়ে যাব, এখানে শেষ করব, আবার 0 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, আমি 0 দিয়ে শেষ করব। ক্লিয়ার সবাই? তাহলে দেখো নর গেটের আমরা কি দেখতে পেলাম, নর গেটের আমরা নর গেটের লজিক গেট দেখতে পেলাম যে কিভাবে অর এবং নট মিলে নর গেট হয়। তারপরে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট দেখলাম, তারপর হচ্ছে ট্রুথ টেবিল, তারপরে হচ্ছে ট্রুথ টেবিল থেকে আউটপুট ইকুয়েশন সিম্পলিফাই করলাম, এবং ফাইনালি ওয়েভ ফর্ম দেখলাম। সো যদি আমাদের নর গেট থেকে আমাদের কোশ্চেন আসে তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট আসতে পারে। ইলেকট্রিক্যাল সার্কিট আমরা দেখেছি, ওই ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকলে যদি বলে যে উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রিক্যাল সার্কিটটি কোন লজিক গেট নির্দেশ করে তা ব্যাখ্যা করো, তাহলে বলতে হবে দ্য অ্যাবাভ মেনশনড ইলেকট্রিক্যাল সার্কিট নর গেট বিকজ from the electrical circuit we get that there's two inputs two switches A and B which are connected parallelly to the light signal light. Okay, that's why the light will glow when both switch A and B's value are 0. Okay, otherwise light will not glow. তো এইভাবে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, আবার যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে একইভাবে বলতে হবে ফ্রম দ্য ট্রুথ টেবিল। যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে যে দ্য অ্যাবাভ মেনশনড ট্রুথ টেবিল ডিফাইন্স হুইচ লজিক গেট এক্সপ্লেইন। ওকে, তোমাকে তখন বলতে হবে দ্য অ্যাবাভ মেনশনড ট্রুথ টেবিল ডিফাইন্স লজিক্যাল নর গেট বিকজ from the truth table we get that the output value is 1 when both inputs A and B's values are 0. Okay, which satisfies the concept of logical NOR. Okay, that's why the above mentioned electrical circuit is an NOR gate. Okay, এভাবে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, এক্সপ্লেইন করে লজিক দেখাতে হবে, তারপরে তুমি ইলেকট্রিক্যাল সার্কিট যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে ইলেকট্রিক্যাল সার্কিট দিবে, তারপর হচ্ছে তোমার ট্রুথ টেবিল দরকার নাই সেক্ষেত্রে, তারপর হচ্ছে তুমি আউটপুট ইকুয়েশনটা ক্যালকুলেট করবে,
ওয়েভ ফর্ম দিবে, এভাবে তুমি লিখবে, ঠিক আছে। আবার ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকলে ইলেকট্রিক্যাল সার্কিট লেখার দরকার নাই, সেক্ষেত্রে তুমি ট্রুথ টেবিল দেখবে, সিম্বল দিবে, তারপর হচ্ছে ওয়েভ ফর্ম আউটপুট ইকুয়েশন ক্যালকুলেট করবে, ওয়েভ ফর্ম দেখাবে, এভাবে তুমি এক্সপ্লেইন করবে। ক্লিয়ার সবাই? ওকে, তুমি যদি এভাবে করতে পারো তাহলে আশা করি তুমি এই নর গেট থেকে যে কোশ্চেন থাকবে সেখান থেকে ফুল মার্কস পাবে। ওকে, তাহলে স্টুডেন্টস এখন আমরা দেখব ন্যান্ড গেট, ইউনিভার্সাল গেট, আমাদের ন্যান্ড গেট। আসলে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের অপোজিট গেট। ওকে, অ্যান্ড গেট, অ্যান্ড এবং নট গেট যদি তোমার একসাথে ইউজ করা হয়, অ্যান্ড গেটের আউটপুটকে এই নটের যদি এনটা অ্যান্ডের সামনে চলে আসে তাহলে কি হয়? নট অ্যান্ড ন্যান্ড গেট। ওকে, ঠিক আছে, খেয়াল করো, আমি যদি টু ইনপুটের জন্য একটি অ্যান্ড গেট ড্র করি, যদি এ বি ইনপুট হয় তাহলে ওয়াই, আমরা জানি আউটপুট কি হবে? এ ডট বি। ওকে, এটা যদি নট গেটের ভিতরে পাস করি আমরা, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল, ফাইনালি ওয়াই ইকুয়াল এ ডট বি, আর নটের জন্য হোল বার হবে, তাহলে এটা কি? ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের অপোজিট হচ্ছে ন্যান্ড গেট। ওকে, এখন এটা হচ্ছে কাস্টমাইজ সিম্বল অফ ন্যান্ড গেট, মানে ন্যান্ড গেটকে ভাঙলে, বিশ্লেষণ করলে আমরা টু গেট পাই, এটা হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেট। আচ্ছা, এখন যদি আমরা একবারে যদি বলে ড্র দ্য সিম্বল অফ ন্যান্ড গেট, তখন তোমাকে এইভাবে লিখতে হবে, অ্যান্ড এর পরে একটা বাবল, নট গেটের বাবলটাকে অ্যাড করে দিলেই হবে। তাহলে এ বি ইনপুট হলে টু ইনপুটের জন্য আউটপুট হবে এ ডট বি হোল বার, এ ডট বি অ্যান্ড, আর বাবলের জন্য হোল বার। ওকে, নট অ্যান্ড ন্যান্ড, যদি এটা হচ্ছে আমাদের ফিগার এক্স, symbol of NAND gate, NAND gate ড্র করতে বলে আমরা এই গেটটা ড্র করবো, এটা না কিন্তু, ঠিক আছে, এটা সিম্পলিফাইড গেট। ওকে, এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা লিখবো, ইলেকট্রিক্যাল সার্কিট অফ NAND গেট। টু ইনপুটের জন্য একটা লাইট, খেয়াল করো, তোমাদের আশা করি সবার মনে আছে আমাদের সুইচ এ বি, অ্যান্ড গেটে কি ছিল? এই সুইচ গুলো লাইটের সাথে কি সিরিয়ালি কানেক্টেড ছিল অ্যান্ড গেটে, বাট এক্ষেত্রে নট গেটে ছিল সুইচটা লাইটের সাথে প্যারালালি। আমরা সেই অ্যান্ড গেটের সুইচ গুলোকে এই লাইটের সাথে প্যারালালি নিয়ে আসলে সেটা হবে নট ন্যান্ড গেট। ওকে, ফিগার ওয়াই, ইলেকট্রিক্যাল সার্কিট অফ NAND গেট। ওকে, ইলেকট্রিক্যাল সার্কিট অফ NAND গেট। এখন আমরা যদি ট্রুথ টেবিল ড্র করি, ট্রুথ টেবিল অফ NAND গেট, for two inputs, output y। ওকে, 0 0, ইনিশিয়ালি যদি আমি a এর ভ্যালুটা 0 রাখি, মানে a সুইচকে যদি আমি অফ রাখি, a সুইচ অফ এবং b সুইচ অফ, তখন যদি ব্যাটারিটা আমি কানেক্ট করি, ব্যাটারিটা এই সার্কিটের সাথে কানেক্ট করি, তখন তো দেখো ইলেকট্রিসিটি এই a সুইচের এখানে এসে থেমে যাবে, বাট আমাদের যে অল্টারনেট পাথ আছে সেখানে এসে লাইটটা জ্বলবে, তার মানে কি লাইট জ্বলছে 1। ওকে, এখন a সুইচ যদি কানেক্ট করি তখন দেখো ইলেকট্রিসিটি পর্যন্ত থেমে যাবে, বাট এখানে সুইচ বি সুইচ অফ থাকাতে আমাদের লাইট অল্টারনেট পাথ দিয়ে পাস হবে, তখন লাইটটি জ্বলবে। ওকে, এখন এ সুইচ অফ রাখলাম বাট বি সুইচ অন করলে, এ সুইচ অফ বি সুইচ অন, তাহলে ইলেকট্রিসিটি এখানে এসে থেমে যাবে, ঠিক আছে, তাহলেও লাইট অল্টারনেট পাথ দিয়ে পাস হবে এবং লাইট জ্বলবে। ওকে,
ইলেকট্রিক সাপ্লাই বাদ দিয়ে পাস হবে এবং লাইট জ্বলবে। আচ্ছা, দুইটা সুইচ দিয়ে আমরা যদি অন করি তাহলে ইলেকট্রিসিটি এই পাথ দিয়ে আসবে, তখন ইলেকট্রিসিটি লো রেজিস্টিভ পাথ ফলো করে সার্কিটটা কমপ্লিট করবে, তখন আমার আর এই লাইটটা জ্বলবে না, লাইট উইল নট গ্লো। ওয়ান অন হলে আমাদের এই পোর্শনটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, ওকে, তখন লাইট জ্বলবে না। আমাদের অ্যান্ড গেটে কি ছিল, যদি এটাকে আমি একটু দেখি, অ্যান্ড গেটের ওয়াই ইকুয়াল এ বি যদি দেখি, তাহলে ওয়ান ওয়ান হলে ওয়ান, আদারওয়াইজ জিরো। তাহলে দেখো এইটা আউটপুট যা পেয়েছি আমরা ন্যান্ড গেটের, ঠিক আছে, তার অপোজিট অফ অ্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি অপোজিট অফ অ্যান্ড গেট। তাহলে এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম, এটা আমরা দিব না, আমি বারবার বলছি, এটা জাস্ট বোঝানোর জন্য, এক্সাম্পল লেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা করব, আউটপুট ইকুয়েশনটা ক্যালকুলেট করব। আউটপুট ইকুয়েশন ক্যালকুলেট the output equation of y from the truth table. ওকে, ট্রুথ টেবিল থেকে আমরা আউটপুট ইকুয়েশন y এর ভ্যালুটা ক্যালকুলেট করব। y কি, খেয়াল করো, আমরা যখন 0 পেয়েছি এটা বাদ, 1 পেয়েছি কখন, খেয়াল করো, 1 পেয়েছি যখন তখন এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 0 সবাই। তাহলে দেখো কি আছে, 1 পেয়েছি যখন, তখন আমরা ইনপুটগুলো দেখব, মানে এর ভ্যালু 0 মানে কি a বার ডট, কেন আরেকটা ইনপুট আছে b বার, ওকে, প্লাস দিব কেন, আমার এর ভ্যালু আমরা আউটপুট y এর ভ্যালু আরো পেয়েছি 1, তাহলে এই সেকেন্ডটা পরেরটা দেখব আমরা, তখন 1 আছে কখন, যখন এর ভ্যালু 1, দ্যাট মিন্স a অ্যাক্টিভ, b এর ভ্যালু 0 ডট b বার। এখন পরে এই 1 দেখব, এর ভ্যালু 0 প্লাস a বার ডট b এর ভ্যালু 1, দ্যাট মিন্স b অ্যাক্টিভ, ওকে। এটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন পেয়েছি আমরা। এখন কি করব, আমরা সিম্পলিফাই করব, মানে এটাকে সমাধান করব, ঠিক আছে। এখন দেখো ফার্স্ট টু পার্ট থেকে কি বি বার কমন যায়, ইয়েস, বি বার যদি আমরা কমন নেই ফার্স্ট পার্ট থেকে, তাহলে এ বার প্লাস এ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে কি থাকে, এ বার ডট বি। এখন এটাকে আমরা লিখতে পারি বি বার ডট 1 প্লাস এ বার ডট বি, ওকে। এখন খেয়াল করো, কেন, বিকজ বুলিয়ান বেসিক থিওরিয়াম x প্লাস x বার ইকুয়াল 1, ওকে, মানে a প্লাস a বার ইকুয়াল 1 আমরা জানি। তাহলে বেসিক থিওরিয়াম পড়ে গেছে। এখন কি করব আমরা, এখন খেয়াল করো, আমরা যদি এটা দুইটা থিওরিয়াম অ্যাপ্লাই করে করা যায়, একটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ থিওরিয়াম, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা সেকেন্ডারি থিওরিয়াম করে। যদি সেকেন্ডারি থিওরিয়াম অ্যাপ্লাই করি তাহলে দেখো বি বার প্লাস বি এ বার হয়, এটা থেকে আমরা সরাসরি লিখতে পারি বি বার প্লাস এ বার, এটা লেখা যায় কেন, বিকজ অফ এ প্লাস এ বার বি ইকুয়াল এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে সরাসরি আমরা এটা যদি সাজিয়ে লেখো তাহলে লিখতে পারো এ বার প্লাস বি বার। আচ্ছা, যদি তোমার এই থিওরেমটা সাপোজ তোমার মনে না থাকে, ঠিক আছে, এটা তুমি বুঝতে না পারো, তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউটিভ থিওরেমটা যদি মনে রাখি আমরা, মানে বাংলা আমাদের বিভাজন উপপাদ্য বলি, ঠিক আছে, তাহলে তোমার হবে। তখন তুমি এই লাইন থেকে চলে আসবে, খেয়াল করো, এই লাইন থেকে আমি যদি এখানে লিখি, কি লিখবো, বি বার প্লাস বি আর হচ্ছে বি বার প্লাস এ, এটা যদি এবার তাহলে এবার, তাহলে কেন, এটা কি হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য, এটা কি ছিল, এ প্লাস বি সি, এটা সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আমরা জানি, ঠিক আছে। এটা কি ডিস্ট্রিবিউটিভ থিওরেম বা বিভাজন উপপাদ্য, ঠিক আছে। তাহলে এটাকে যদি 1 ধরো, বি প্লাস বি বার, দ্যাট মিন্স 1, তাহলে 1 ডট বি বার প্লাস এ বার, ওকে, সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার, ক্লিয়ার। তাহলে তোমার যদি খেয়াল করো, সামহাউ যদি তোমার সেকেন্ডারি থিওরিয়াম যদি তোমার মনে না থাকে এটা, তাহলে তুমি ডিস্ট্রিবিউটিভ থিওরিয়ামের মাধ্যমেও তুমি এটাকে সিম্পলিফাই করতে পারো, ক্লিয়ার সবাই, ওকে। তাহলে আমরা কি পেলাম, y এর ভ্যালু পেয়েছি ফাইনালি, y ইকুয়াল কি পেয়েছি, a প্লাস a বার b। এখন খেয়াল করো, এটাকে লেখা যায় আমরা a ডট বি হোল বার লিখতে পারি, কারণ দা মর্গানস থিওরেম আমরা জানি a ডট বি হোল বার ইকুয়াল a বার প্লাস b
বি বার। ওকে, তাহলে মর্গানস থিওরেমের যে আমাদের ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ওয়াই ইকুয়াল কি পেলাম আমরা ফাইনালি? ওয়াই ইকুয়াল পেলাম ওয়াই ইকুয়াল এ বি হোল বার। তাহলে এ বি মানে এন্ড আর হোল বার মানে ন্যান্ড, নট এন্ড। হোল বার থাকে মানে নট গেটের কাজ করে, ঠিক আছে, নট এন্ড ন্যান্ড। ওকে, তাহলে আমরা ন্যান্ড গেট যে একটা ইউনিভার্সাল, সরি, তাহলে ন্যান্ড গেট আমরা পেয়ে গেলাম, ন্যান্ড গেটের আউটপুট ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা ওয়েভ ফর্মটা দেখাবো। ন্যান্ড গেটের যে আউটপুট সিগন্যালের, ইনপুট সিগন্যালের জন্য যে আউটপুট সিগন্যাল ড্র করতে হয় সেটি আমি দেখাবো, ঠিক আছে। সাপোজ আমি, যারা নতুন আছে তাদের জন্য, সাপোজ একটি ন্যান্ড গেট, এর ভেতর দিয়ে আমার যদি এইভাবে সিগন্যাল পাস হয়, এরকম যদি সিগন্যাল পাস হয় তাহলে আউটপুট সিগন্যালটা কি হবে, কি হবে সেটা আমি ড্র করবো। খেয়াল করো, তাহলে এর জন্য আমি একটা সিগন্যাল ধরে নেই আমার ইচ্ছা মতো, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো ড্র করবে, সমস্যা নেই। তাহলে বির জন্য আমি একটি সিগন্যাল ড্র করব, সিগন্যাল ড্র করলাম। ওকে, এখন তাহলে ন্যান্ড গেট মানে কি? নট অ্যান্ড। দ্যাটস ওয়াই আমি আমার সুবিধার জন্য আমি ওয়াই প্রাইম দিয়ে আমি এ ডট বি অ্যান্ড বের করব। ওকে, অ্যান্ড গেটের জন্য আমি আউটপুট সিগন্যাল ড্র করবো। অ্যান্ড গেট কোনটা আমরা জানি, ওয়েন অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1 হবে কখন? যখন অল দ্য ইনপুটস আর 1, অনলি দেন আউটপুট উইল বি 1, আউটপুট উইল বি 1, আদারওয়াইজ 0। ওকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে 1, তাহলে আমার 0 লেভেল দিয়ে যাব। আর এটা কি 1, এটা আছে 0, তাহলে আমি 0 দিয়ে যাব, ঠিক আছে। এটা কি আছে 0, এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমি 0 দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এন্ড এর জন্য আমি এই যে ইনপুট সিগন্যাল এ বি আছে তার পার্সপেক্টিভে আমি কি পেলাম, এন্ড গেটের অ্যাপ্লাই করে আমি লজিক সিগন্যাল পেলাম 0 লেভেল দিয়ে। এখন ফাইনালি তাহলে কি ওয়াই ইকুয়াল এ ডট বি হোল বার, মানে ন্যান্ড এর জন্য আমি পাবো তাহলে 1 লেভেল দিয়ে যাবে, ঠিক আছে। এক স্ট্রেট লাইন হবে, কি 1 লেভেল দিয়ে যাবে, বিকজ AND গেট, NAND গেট ইজ দ্য অপোজিট গেট অফ AND গেট। ক্লিয়ার সবাই? তাহলে আমরা ইউনিভার্সাল গেট, নর গেট এবং NAND গেট সম্পর্কে বিস্তারিত আমরা বুঝতে পারলাম। এই কোশ্চেন প্যাটার্ন ওই আগের মতোই, আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকতে পারে এবং ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে, লজিক গেটও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যেটাই দেওয়া থাক না কেন তার উপর ভিত্তি করে আমরা লজিক দেখাবো কেন এটি একটি NAND গেট বা নর গেট, তারপরে তাকে আমরা এক্সপ্লেইন করব। ক্লিয়ার সবাই? স্টুডেন্টস, আমরা এখন ইউনিভার্সালিটি অফ NAND গেট দেখাবো। NAND গেট যে একটি ইউনিভার্সাল গেট সেটি হচ্ছে আমরা একটা প্রুফ করব। ওকে, তো ইউনিভার্সাল গেট, NAND গেটকে আমরা ইউনিভার্সাল গেট তখনই বলতে পারবো যদি NAND গেট দিয়ে আমরা বেসিক গেট, অ্যান্ড, অর এবং নট গেট ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা বলতে পারবো NAND গেট একটি ইউনিভার্সাল গেট। ওকে, তো প্রথমে আমরা দেখি, আমরা নট গেট ইমপ্লিমেন্ট করব, নট গেট। ওকে, নট গেট ইমপ্লিমেন্ট করব। খেয়াল করো, আমরা প্রথমে ডায়াগ্রামটা লিখবো। আমাদের খেয়াল করো, আমাদের হাতে কি আছে? NAND গেট। NAND গেট, এই NAND গেট, তোমাকে এই NAND গেট ব্যবহার করে কি করতে হবে? নট গেটের মতো কাজ করাতে হবে, অর অ্যান্ড গেটের মতো কাজ করাতে হবে, আর হচ্ছে অর গেটের মতো আউটপুট বের করতে হবে। তাহলে আমরা বলতে পারবো দা গেট, NAND গেট একটি ইউনিভার্সাল গেট। ওকে, তাহলে আমি NAND গেট নিব। NAND গেট ভিন্ন অন্য কোনো গেট আমরা ইউজ করতে পারবো না। ওকে, সেম ইনপুট এ এ, দুইটা ইনপুট নিলাম, তাহলে আউটপুট কি হবে? y ইকুয়াল এ ডট এ, এন্ড বাবল বাদ দাও, বাবল বাদ দিলে কি হয়? এটা NAND গেট এ ডট এ, আর বাবলের জন্য হয়ে যাবে NAND গেট। ওকে, তাহলে বেসিক থিওরেম আমরা জানি এ ডট এ মানে কি? একটা এ। খেয়াল করো, x ডট x থাকলে কি হবে? একটা x হবে, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এ বার হয়ে গেল। তাহলে কি পেলাম? খেয়াল করো, আমরা এ ইনপুট পাস করালাম, আমরা পেয়ে গেলাম কি? এ বার। এখন সেম ইনপুট যেহেতু আছে দুইটা লাইন দিয়ে, আমরা এখান থেকে এইভাবে না করে আমরা শর্ট করে নিতে পারি। এ ইনপুট লাইন থেকে আমরা বি কে, মানে বি না, এ ইনপুট থেকে আমরা একাধিক এভাবে লাইন নিতে পারি। আমি যদি আরো নেই, খেয়াল করো, আরো নিতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এ ডট এ 3 হবে, আর x ডট x আলটিমেটলি যতগুলাই x ডট আকারে থাকুক না কেন ইকুয়াল কি হবে? x হবে, আমরা জানি এটা, ঠিক আছে। তাহলে আমি লেখার সুবিধার্থে আমি দুইটাই দিব, ঠিক আছে। a 2 টাইমস পাস হবে। তাহলে এখানে আমরা কি লিখব? খেয়াল করো, ফ্রম দা অ্যাবাভ সার্কিট we get that if same inputs
same input passes through a NAND gate two or more times, মানে মোর টাইমস, দুইবার তিনবার চারবার এইভাবে দিলেও আমি বলেছি টু অর মোর টাইমস from the above circuit we get that if same input passes through a NAND gate two or more times, then produced output works as not gate. ওকে, নট গেটের মতো কাজ করে। যদি একটি সেম ইনপুট একটি NAND গেটের মধ্যে দুই বা ততোধিক বার পাস করানো হয়, তাহলে যে আমরা আউটপুট পাই তা হচ্ছে কি NAND গেটের অনুরূপ, নট গেটের অনুরূপ। ঠিক আছে, তাহলে আমরা নট গেট বের করলাম কি ইউজ করে, NAND গেট ইউজ করে কি করলাম, আমরা নট গেট বের করে ফেললাম। এখন আমি দেখাবো খেয়াল করো, এই ইনপুট পাস করাবো টু টাইমস, বি ইনপুট পাস করাবো। তাহলে ইনপুট টু টাইমস পাস করালে এ ডট এ হোল বার থাকলে আমরা লিখতে পারি এ বার, একইভাবে বি বার লিখতে পারি। ঠিক আছে, আবার আমরা কি করব, একটি NAND গেটের মাধ্যমে দুইটি আউটপুটকে আমরা আবার একটি NAND গেটের মধ্যে পাস করাবো। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল কি পাই আমরা, এ বার ডট বি বার, আর এই বাবলের জন্য হোল বার। ওকে, সিম্পলিফাই করি, তাহলে মর্গানস ল অ্যাপ্লাই করি, এ ডাবল বার ডট থাকলে প্লাস হবে প্লাস বি ডাবল বার। ওকে, এক্স ওয়াই হোল বার এটা থাকলে এক্স বার প্লাস ওয়াই বার, এটা হয়। ঠিক আছে, তাহলে বারে বারে বাদ, তাহলে এ প্লাস বি। ওকে, বিকজ খেয়াল করো কি পেলাম, এ ডাবল বার মানে একটাই হবে। ঠিক আছে, তাহলে কি পেলাম খেয়াল করে আমরা লিখবো, যদি সেম two different inputs if passes through two different NAND gate then produced output if again passes through another NAND gate then finally generated output works as OR gate। এটা OR গেটের কাজ করতে, OR গেটের কাজ করতে, তাই না? y ইকুয়াল কি পেয়েছি আমরা, y ইকুয়াল কি পেলাম আমরা, ফাইনালি y ইকুয়াল পেলাম a প্লাস b মানে OR গেট। তাহলে লিখতে হবে তোমাকে from the above circuit we get if two different inputs pass through two different NAND gate then produced output if again pass or flowed another NAND gate. Okay, then produced outputs if again flowed through another NAND gate then finally generated output
works as or get ওকে, তাহলে আমরা কি লিখবো, অর গেট লিখলাম, আমরা অর গেট পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে পেলাম কি, আমরা ন্যান্ড গেট ইউজ করে আমরা পেলাম, ন্যান্ড গেট ইউজ করে পেলাম আমরা নট গেট পেয়ে গেছি, অর গেট পেয়ে গেছি, আমাদের বাকি আছে অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে অ্যান্ডটা লিখবো, খেয়াল করো আমি এখানে লিখবো অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেট, ওকে, অ্যান্ড গেট তাহলে আমরা লিখবো, খেয়াল করো, NAND গেট এ বি যদি টু ইনপুট পাস করাই তাহলে এ ডট বি হোল বার হবে। তাহলে হোল বার আছে, হোল বার যদি থাকে খেয়াল করো, তাহলে আমাদের এ বি মানে অ্যান্ড, হোল বার থাকলে NAND। তাহলে অ্যান্ড করতে গেলে আমাদের এই বাউলটাকে, উপরের বারটাকে বাদ দিতে হবে। বারকে যদি বাদ দেই খেয়াল করো, তাহলে আমরা কি করব, এই যে আউটপুট আমরা পেয়েছি এটাকে টু টাইমস যদি পাস করাই, টু অর মোর টাইমস যদি পাস করাই, তাহলে দেখো এ বি হোল বার ডট এ বি হোল বার, এইভাবে হবে হোল বার। ওকে, তাহলে সিম্পলিফাই করলে যেহেতু সেম জিনিস আছে, তাহলে এ বি হোল বার একবার লিখলাম, আর উপরের বারটা লিখবো আমরা ডাবল বার হয়ে যাবে, বিকজ অফ এক্স ডট এক্স ইকুয়াল এক্স। ওকে, লিখে ফেললাম। তাহলে আমি বারে বারে বাদ এ ডট বি পেয়ে গেলাম, বিকজ অফ x ডাবল বার ইকুয়াল x। ওকে, বেসিক থিওরিয়াম, বুলিয়াস বেসিক থিওরিয়াম অ্যাপ্লাই করে কি পেলাম, আমরা অ্যান্ড গেট পেয়ে গেলাম। এখন তোমাকে লিখতে হবে, খেয়াল করো, ফ্রম দা অ্যাবাভ সার্কিট we get that if two different inputs passed through a NAND gate, then produced output again if passed through another NAND gate, then finally generated or produced output works as কোন গেটের মতো কাজ করে, অ্যান্ড গেট। ওকে, খেয়াল করো, তাহলে আমরা ইউনিভার্সাল গেট, NAND গেট ইউজ করে আমরা অর গেট, নট গেট ইমপ্লিমেন্ট করেছি, অর গেট করেছি, অ্যান্ড গেট করেছি। তাহলে আমরা বলতে পারি NAND গেট একটি ইউনিভার্সাল গেট। ওকে, তাহলে আমরা ফাইনালি লিখব, খেয়াল করো, আমরা ফাইনালি লিখব হচ্ছে from the above explanation, we can decide that by using NAND gate we can simplify all the basic gate. Okay, all the basic gates. That's why
we can say NAND gate is a universal gate. ওকে, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। যদি তুমি এইভাবে লিখতে পারো তাহলে ইউনিভার্সিটি অফ NAND গেট যদি কোশ্চেন থাকে, প্রুভ দ্য ইউনিভার্সিটি অফ NAND গেট, এক্সপ্লেইন, ওকে, তাহলে তুমি 2 মার্কসের জন্য থাকলে ফুল মার্কস পাবে, 3 মার্কসের জন্য 3 মার্কস পাবে। অনেক সময় ক্রিয়েটিভেও থাকে, ক্রিয়েটিভে অ্যাটাচ করানো থাকে কোনো একটা ক্রিয়েটিভে, ঠিক আছে। তাহলে যত মার্কই থাকুক না কেন, তুমি যদি এভাবে লিখতে পারো আশা করি তুমি ফুল মার্কস পাবে, ঠিক আছে। তাহলে তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা ইউনিভার্সিটি অফ নরগেট সেম টাইপে তোমরা এক্সপ্লেন করবে, তোমাদের রেফারেন্স বুকেও করে দেওয়া আছে। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, নক দিবে, আমি তোমাদেরকে হেল্প করবো। ওকে স্টুডেন্টস, তোমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আমার। আর তারপরও যদি কারো দরকার হয় যে অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাসের, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বার দেওয়া আছে, আশা করি তোমরা সেখানে নক দিবে, তাহলে তোমাদেরকে অফলাইন এবং অনলাইন যার যেটা দরকার সেই অনুযায়ী আমি তোমাদেরকে সাপোর্ট দিতে পারবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। স্টুডেন্ট সবাই ভালো থাকবে, আশা করি আজকের লেকচারটি তোমাদের হেল্পফুল হয়েছে। ওকে, টেক কেয়ার, বাই বাই।